মদতদাতা হওয়ার মাধ্যমে, কোন সাহায্য পাওয়ার মাধ্যমে বা কোন উজ্জ্বল ভবিষ্যৎ বা কোন কারণে জোনায়েদ সাকি এই বক্তব্যকে সাপোর্ট করতেছেন? তার এখানে গোপন এজেন্ডাটা কি? তিনি এখানে কি বাস্তবায়ন করতে চায়? প্রকাশ্য এবং সুস্পষ্টভাবে নারী বিদ্বেষী, ট্রান্সের অধিকারের পরের কথা। ফেসবুকে একটা পোস্ট দিছিল জোনায়েদ সাকি, ওনার পোস্টের মাধ্যমে বোঝাচ্ছে যে ট্রান্সজেন্ডার, মানে হঠাৎ করে বলে না যে আমি ছোটোবেলা থেকে আমার ভাইকে দেখতেছি যে একজন পুরুষ, সে হঠাৎ করে মনে হইলো সে আসলে মেয়ে। এইটাকে উনি আসলে চাচ্ছে যে নর্মালাইজ করার জন্য। যেমন আপনার হচ্ছে সাহারা চৌধুরী আসলে নাম, উনি হচ্ছে বহিষ্কার করা হয়েছে ওনাকে। তো এইটার পরিপ্রেক্ষিতে উনি একটা ওনার ফেসবুকে যে পোস্ট দেয় যে এটা নাকি মব সন্ত্রাস, বা আমাদের দেশে হচ্ছে সকল ধর্মের নারী পুরুষ সকলের, সব জেন্ডারের মানুষের সমান অধিকার আছে। ছোটোবেলা থেকে আপনার বাসায় দেখতেছেন আপনার ছেলেকে বড় করতেছেন ছেলে হিসেবে, হঠাৎ তার 20 বছর পর 30 বছর পর মনে হইলো যে উনি আসলে ছেলে না মেয়ে। তারপর কি হইলো, সে হচ্ছে ছেলের বাদ দিয়ে ছেলে হওয়া সত্ত্বেও উনি হচ্ছে মেয়েদের ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু ফ্যাসিলিটি, মানে সব কিছু ব্যবহার করতেছে। এটা আসলে আমার মনে হয় না যে বাংলাদেশে এটা কেন নর্মালাইজ করতে দিব না। আমরা একজন মানে নারী হয়ে, বা আমরা যেহেতু ইসলাম ধর্মের, আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এটা হচ্ছে নাই। আর মূলত কথা হচ্ছে আমাদের এটা মেইন প্রতিবাদী হচ্ছে যে আমরা চাই না আমাদের দেশে হচ্ছে এই যে ট্রান্সজেন্ডার যেটা, সেটা নর্মালাইজ করা হোক। একজন নারী হঠাৎ করে যেমন পুরুষ হয়ে যায় না বললেই, তেমন একজন পুরুষও হচ্ছে নারী বললেই হওয়া যায় না, তার মনে হইলেই আসলে হয় না। আর এই সব বিষয়গুলোকে যারা আসলে নর্মালাইজ করতে চায়, আমার মনে হয় এদের মতো বিকৃত মস্তিষ্কের লোক নাই। বিকৃত মস্তিষ্কের ছাড়া আসলে ওনারা কিভাবে ভাবে যে হঠাৎ করে একটা হচ্ছে পুরুষ নারী ভাবতেছে দেখেই নারী, আবার একজন নারী হঠাৎ করেই পুরুষ। এখন আমি যদি মানে বলি যে আমি একজন মেয়ে হয়ে কিভাবে মানে একটা জিনিস, মানে আমার নিজেরই তো এটা মানে ঘেন্না লাগার মতো একটা বিষয় যে একজন পুরুষ, আমি তাকে আসলে পুরুষ হঠাৎ করে দেখতেছি, সে আসলে আমার মতো বিহেভ করতেছে, বা আমি যেসব হচ্ছে যেমন ওয়াশরুম ইউজ করতেছি সেই ইউজ করতেছে। এই জিনিসগুলোকে আবার আমাদের দেশে কি করতেছে, এই রকম এই যে জোনায়েদ সাকির মতো লোকজনরা এগুলোকে নর্মালাইজ করতেছে, যেটা আমরা আসলে এটার পক্ষে না, এবং এটা আমরা সব সময় এটার প্রতিবাদ করে যাব। এমনকি জোনায়েদ সাকিকে আমরা হচ্ছে বলবো যে উনি ফেসবুকে যে বক্তব্য দিছে, যে পোস্ট করছে, এটা যত দ্রুত সম্ভব হচ্ছে পোস্টটা ডিলিট করা হোক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং ডিলিট করার পর এইটা ওনার পক্ষ থেকে প্রকাশ্যে ফেসবুকে হচ্ছে ক্ষমা চাওয়া হোক। নারী হিসাবে, নারীর অধিকার হিসাবে আসলে আমাদের মনে হয় আমাদের আপনার বাড়ির মা বোন বলেন, বা আমার বাসার মা বোন বন্ধুবান্ধব সকলের আসলে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু মানে আওয়াজ উঠানো উচিত। আমি কেন জানি বুঝি না যে আমাদের দেশে আসলে একটু যদি সামান্য অন্য কিছু হইতো, এইটা বাদ দিয়ে একদম ফেসবুক পাড়ায় থাকা যেত না, অথবা বিভিন্ন জায়গায় হচ্ছে আন্দোলন শুরু হয়ে যেত। বাট এত বড় একটা ইস্যু, যেখানে একটা ছেলে হঠাৎ করে মনে করতেছে আমি মেয়ে, আবার দেখা যাচ্ছে হঠাৎ করে আমি মেয়ে থেকে ছেলে, এই জিনিসগুলো নিয়ে কেন কথা হচ্ছে না, বা এগুলো নিয়েও আসলে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না, আমি আসলেই জানি না। এখন আমাদের এই হচ্ছে নারী অধিকার সুরক্ষা কমিউনিটি থেকে আজকে দাঁড়ানোর এইটাই কারণ, যত দ্রুত সম্ভব উনি ওনার ফেসবুক পোস্টটা ডিলিট করুক, ডিলিট করার পর এইটা ক্ষমা চাক। কোন মদতদাতা হওয়ার মাধ্যমে, কোন সাহায্য পাওয়ার মাধ্যমে বা কোন উজ্জ্বল ভবিষ্যৎ বা কোন কারণে জোনায়েদ সাকি এই বক্তব্যকে সাপোর্ট করতেছেন? তার এখানে গোপন এজেন্ডাটা কি? তিনি এখানে কি বাস্তবায়ন করতে চায়? এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন, তিনি স্পষ্টতভাবে ট্রান্সদের পক্ষে, তিনি যে ওনাদের পক্ষ নিলেন, ওনার আসল এজেন্ডাটা কি? তিনি এই বাংলার মানে আমাদের বাংলাদেশে তিনি কি করতে চান এই অধিকার বাস্তবায়নের মাধ্যমে? তিনি বলতেছেন সবার অধিকারের জন্য তিনি দাঁড়াবে। তিনি কি নারীদের অধিকারের জন্য দাঁড়াইছেন? ট্রান্স নারী যদি নারী হয়, নারীদের অধিকার কি থাকতেছে না? তাহলে সে তো প্রকাশ্য এবং সুস্পষ্টভাবে নারী বিদ্বেষী। ট্রান্সের অধিকারের পরের কথা, সে তো আগে নারী বিদ্বেষী। সমাজ কাঠামো, দেশের আইন যেটাকে বলতেছে বেআইনি এবং বলতেছে এটা অপরাধ, তিনি সেইটার সাফাই গাইতেছেন কোন কারণে? কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য? কোন মদত পাওয়ার জন্য? কার মদতদাতা হয়ে তিনি এই কাজগুলো করতেছেন?